হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল থেকে টেট 2। আমাদের কাছে টপিকটা হলো মানবাধিকার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। অর্থাৎ মানবাধিকার থেকে আমরা কনসেপ্টে ক্লাস আগিয়ে দিয়েছিলাম। তোমরা যারা যারা কনসেপ্টে ক্লাস দেখোনি অবশ্যই কনসেপ্টে ক্লাস দেখে তারপর কোশ্চেনগুলি দেখতে পারো, খুবই কাজে আসবে। এবং আজকে যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি মানবাধিকার থেকে যদি কোশ্চেন আসে তোমরা আনসার করতে পারবে। এবং তোমাদের কাছে যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে দিবে। তাহলে চলো স্টার্ট করছি, আমরা আর দেরি না করে। আমাদের কাছে প্রথমে কি কোশ্চেন আছে দেখো। এখানে বলা হয়েছে নাম্বার 1-এ, ঠিক আছে। নাম্বার 1-এ কি বলা হয়েছে? মানব জীবনে মানব অধিকার কি ধরনের অধিকার? উত্তর হবে মানব জীবনে মানব অধিকার হলো এক ধরনের স্বাভাবিক অধিকার, ঠিক আছে, স্বাভাবিক অধিকার। নেক্সট আমাদের কাছে কোশ্চেন নাম্বার 2, মানব অধিকারের বৈশিষ্ট্য লেখো। তাহলে এখন বলতে পারে নিচের কোনটি মানব অধিকারের বৈশিষ্ট্য? তাহলে বৈশিষ্ট্য কি হবে দেখো। মানব অধিকারের হলো সহজাত এবং প্রাকৃত, ঠিক আছে, সহজাত এবং প্রাকৃত, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে নাম্বার 3, মানবাধিকার বলতে কি বোঝো? এত বড় কোশ্চেন তো কখনোই আসবে না, কিন্তু জিনিসটা বোঝার জন্য আমি এখানে কোশ্চেনটা রেখেছি। দেখো এখানে বলা হয়েছে যে অধিকার স্বাভাবিক, প্রাকৃতিক, সহজাত এবং যে অধিকার অস্তিত্ব রক্ষা এবং অগ্রগতি সহায়ক তাই মানব অধিকার, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট আমাদের কাছে আছে 8 নম্বর, মানবাধিকার কি ধরনের ধারণা, ঠিক আছে। কি ধরনের ধারণা এটা? উত্তর হলো মানবাধিকার হলো একটি বিশ্বজনীন ধারণা, ঠিক আছে। মানবাধিকার হলো একটা বিশ্বজনীন ধারণা। নেক্সট কি আছে 5 নম্বর, কারা মানবাধিকার রক্ষার সহায়ক? কারা মানবাধিকারের রক্ষার সহায়ক? বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় ও রাষ্ট্রীয় সংগঠন মানবাধিকার রক্ষার সহায়ক, যেমন আদালত হতে পারে বা বিচার বিভাগ হতে পারে, ঠিক আছে। 6 নম্বর আমাদের কাছে কোশ্চেন কি আছে, নারীরা সমাজের অবহেলিত কেন? নারীরা কেন সমাজের অবহেলিত? লিঙ্গ বৈষম্যের কারণে সমাজে নারীরা অবহেলিত, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের কারণে সমাজের মধ্যে নারীরা অবহেলিত হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো। নেক্সট আছে আমাদের কাছে 7 নম্বর, মানব অধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র কোথায় কবে গৃহীত হয়েছিল? ঠিক আছে, দেখো আনসার হবে মানব অধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র 1948 সালে 10 ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয়েছিল। কবে? 1948 সালে 10 ডিসেম্বর। এই যে 10 ডিসেম্বর কোশ্চেনটা এসেছিল যে কবে মানব অধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র বা ডেটটা পালন করা হয়েছিল, এটা হলো 10 ডিসেম্বর, ঠিক আছে। নেক্সট 8 নাম্বার কি আছে, উপরিউক্ত ঘোষণাপত্রে কয়টি ধারা আছে? মানে এই যে ঘোষণাপত্র ছিল কয়টি ধারা ছিল? এটাতে 30টি ধারা ছিল, ঠিক আছে, 30টি ধারা ছিল। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 9 নাম্বার, ভারত সরকার কবে মানবাধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে? ঠিক আছে, ভারত সরকার কবে মানবাধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে? এটা হবে 1993 সালে, ঠিক আছে, 1993 সালে। নেক্সট আমাদের কাছে কোশ্চেন কি আছে, মানবাধিকার হলো দেখো মনুষ্য প্রজাতির অধিকার। মানবাধিকারটা কার জন্য? এটা হলো মনুষ্য প্রজাতির অধিকার। নেক্সট আমাদের কাছে 11 নাম্বার কোশ্চেন, অধিকার হলো একটি, অধিকার কি? একটি আইনগত ধারণা। অধিকার হলো একটি আইনগত ধারণা, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 12 নম্বর, ভারতে মানবাধিকার সুরক্ষা আইনটি সংসদে গৃহীত হয় কবে? 1994 সালে গৃহীত হয়েছিল। নেক্সট আমাদের কাছে কোশ্চেন কি আছে 30 নম্বর, মানবাধিকার ঘোষণাপত্র সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত হয় কবে?
1948 সালে, ঠিক আছে, 1948 সালে গৃহীত হয়েছিল, 1948 সালে। নেক্সট আমাদের কাছে 40 নাম্বার, ভারতবর্ষ কি একটি জনকল্যাণকামী রাষ্ট্র। ভারতবর্ষ হলো একটি জনকল্যাণকামী রাষ্ট্র, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? আন্তর্জাতিক মানবাধিকার দিবস হলো 10 ডিসেম্বর, অর্থাৎ 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বলা হয়। 60 নাম্বার, কোন অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না? কোন অধিকার থেকে? এটা হবে মৌলিক অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না, ঠিক আছে। 70 নাম্বার, বিভিন্ন প্রকার মানবাধিকারকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হবে 3টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আমাদের কাছে আছে 20 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পেছনে কোন দেশের ভূমিকা সবচেয়ে বেশি? কোন দেশের ভূমিকা সবথেকে বেশি ছিল? আমেরিকা এবং ইংল্যান্ডের ভূমিকা সবথেকে বেশি ছিল, ঠিক আছে। আমেরিকা এবং ইংল্যান্ডের ভূমিকা সবথেকে বেশি ছিল। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে মানব অধিকার থেকে আজকে 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, তোমাদের কাছে যদি ভিডিওটা কাজে এসে থাকে, তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এবং এরকম আপডেট পেতে তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।